هذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم وقال أصحاب محمد صلى الله عليه وسلم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين জামিয়া আরাবিয়া ইসলামিয়া এই মাদ্রাসার জিম্মাদার মুহতমিম আমি খুব এর ভিতর দিয়ে দোষটা চালাইয়া যাচ্ছি আমার কাছে বারবার নানান নির্দেশনা আসছে এর আলোকে আপনি কথা জামিয়া আরাবিয়া ইসলামিয়া দারুল কোরআন দায়ামির মাদ্রাসার বার্ষিক সভার সম্মানিত সভাপতি আমার সেরেতাজ ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা পৃথিবীর বিভিন্ন নিদর্শন থেকে যদি আমরা একটা শিক্ষা গ্রহণ করি একটা বাস্তবতা আমাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় সেটা হচ্ছে আমরা কিয়ামতের খুব কাছাকাছি সময়ে চলে এসেছি যত দিন যাচ্ছে কিয়ামতের যে নিদর্শনগুলোর কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোর বিবরণ তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ক্রমশ এক একটা নিদর্শন আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে এমনকি এই কথা যদি বলা হয় যে কিয়ামতের সব নিদর্শনকে যদি আমরা তিন ভাগে ভাগ করি এক হলো বড় বড় নিদর্শন যেমন দাজ্জাল আসবে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এ জাতীয় নিদর্শনগুলোর কথা যদি আমরা আলোচনা করি তাহলে এ জাতীয় বড় নিদর্শনগুলো এখনো বাকি রয়েছে যেগুলো যখন আসা শুরু করবে হাদিসের ভাষ্য হচ্ছে একটা মালা যদি ছিঁড়ে যায় তাসবিহ যদি যে তাসবিহগুলো আমরা পাঠ করি এগুলো যদি ছিঁড়ে যায় একের পর এক দানা যেমন একটা একটা করে ঝরতে থাকে সবগুলো দানা ঝরে পড়তে খুব বেশি সময় লাগে না বড় নিদর্শনগুলো যখন আসা শুরু করবে একের পর এক ক্রমাগত শুধু আসতেই থাকবে সেই সময়ে কিয়ামত পৃথিবীতে আসতে খুব অল্প সময় বাকি থাকবে এর আগে যে নিদর্শনগুলো আছে এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায় এক হলো ছোট ছোট নিদর্শন আর এক হলো মধ্যম পর্যায়ের নিদর্শন উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে এসেছেন তো পৃথিবীর মধ্যে সর্বশেষ নবীর আগমনিত
উম্মতকে এই বিষয়টা জানিয়ে দিয়েছে যে কিয়ামত আসতে আর খুব বেশি দেরি নাই, কারণ এই নবীর পর পৃথিবীতে আর কোন নবী আসবে না, তিনিই হচ্ছেন এই জমিনে প্রেরিত সর্বশেষ নবী। কারণ এরপর যদি কোনো ব্যক্তি নিজেকে নবী বা রাসূল দাবি করে, সে যতবারই নিজেকে নবী বা রাসূল দাবি করুক না কেন, উম্মত কখনোই তাকে নবী বা রাসূল হিসাবে মেনে নেবে না। যেমন মুসাইলিমাকে উম্মত নবী হিসাবে মানেনি, আসওয়াদ আনসিকে উম্মত নবী হিসাবে মানেনি, সর্বশেষ গোলাম আহমদ কাদিয়ানী সেও যখন নিজেকে নবী দাবি করলো, এই উম্মত তাকেও নবী হিসাবে মানল না, বরং তাকে স্পষ্টভাবে আমাদের আকাবিররা জানিয়ে দিলেন, এই গোলাম আহমদ কাদিয়ানী, তুই যদি লক্ষবার নিজেকে নবী দাবি করব, আমরা স্পষ্টভাবে বলবো, নবী হওয়া তো দূরের কথা, তুই তো মুসলমানই না, তুই তো আস্ত একটা মুরতাদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজে উল্লেখ করছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব আসার সময় অনেক নিকটে চলে এসেছে। সেদিন খুব দূরে নয়, যেদিন প্রত্যেক জালিমের থেকে তাদের জুলুমের হিসাব নেওয়া হবে, প্রত্যেক কাফেরের থেকে তাদের কুফরের হিসাব নেওয়া হবে, প্রত্যেক মুশরিকের থেকে তাদের শিরকের হিসাব নেওয়া হবে, প্রত্যেক নাস্তিকের থেকে তাদের নাস্তিক্যবাদের হিসাব নেওয়া হবে, প্রত্যেক তাগুতের থেকে তাদের তাগুতি কার্যক্রমের হিসাব নেওয়া হবে, আর প্রত্যেক মুসলমানের থেকে তাদের ঈমান এবং আমলের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলছেন, ওহুম ফি গাফলাতিন মুরিদুন, হিসাবের দিন এত নিকটে আসার পরও অধিকাংশ মানুষ এখনো গাফেল হয়ে আছে, দিন থেকে মুখ ফিরিয়ে রাখছে, নিজেদের জীবনকে, নিজেদের সময়কে, নিজেদের সুযোগকে, নিজেদের প্রতিভাকে, নিজেদের যোগ্যতাকে আল্লাহর দিন কায়েমের পেছনে ব্যয় করছে না, বরং কিভাবে আল্লাহর দ্বীনের গতিকে রোধ করা যায়, কিভাবে আল্লাহর দ্বীনের আওয়াজকে থামিয়ে দেওয়া যায়, এর পেছনেই দিবানিশে মেহনত করে যাচ্ছে। তো কিয়ামত যত আসবে, যত দিন কিয়ামতের কাছাকাছি আসবে, ততই উম্মতের জন্য নিজেদের ঈমানের হেফাজত, দ্বীনের হেফাজত, দ্বীনের যে কেন্দ্রগুলো আছে, মসজিদের হেফাজত, মাদ্রাসার হেফাজত, মার্কাজের হেফাজত, খানকাহের হেফাজত, আল্লাহর জমিনের হেফাজত, মুসলমানদের রক্তের হেফাজত, মুসলমানদের সম্পদের হেফাজত, মুসলিম নারীদের ইজ্জতের হেফাজত, সবগুলো ধীরে ধীরে কঠিনই হতে থাকবে। এমনকি মুস্তাদরাকে হাকিম গ্রন্থে ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় এই দুনিয়াতে আসবে, ইযা ক্বালা আর-রাজুলু আল্লাহ কুতিলা, যখন মানুষ যদি মুখ দিয়ে শুধু বলে আল্লাহ, এই অপরাধে তাকে হত্যা করে দেওয়া হবে। এমনকি সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা যে সূরার মধ্যে আসহাবুল উখদুদের ঘটনা উল্লেখ করেছেন, একটা বালক যে তার ঈমান হেফাজতের জন্য নিজের প্রাণ কোরবান করে দিয়েছে, আর তার এই প্রাণ কোরবানের দৃশ্য দেখে উপস্থিত সম্প্রদায়ের সবাই আল্লাহর উপর ঈমানের ঘোষণা দিয়েছিল। রাজা উত্তেজিত হয়ে সবার ব্যাপারে ফরমান জারি করলো, তোমরা অগ্নিকাণ্ড প্রজ্বলিত করো এবং প্রত্যেকটা মুসলমানকে, যারা মাত্র নও মুসলিম, এই মাত্র কালেমা পড়েছে, এখনো এক রাকাত নামাজও পড়েনি, একদিন রোজাও রাখেনি, একবারের জন্য আল্লাহর ঘর তাওয়াফ করেনি, একটা দিনের জন্য জিহাদে পর্যন্ত যায়নি, এই মানুষগুলোকে কেন ঈমান আনলো? শুধুমাত্র এই অপরাধে ধরে ধরে তোমরা আগুনে নিক্ষেপ করো এবং সবাইকে পুড়িয়ে মারো। এবং আল্লাহর বান্দারাও সেই জালিম বাদশার ফরমানের সামনে ঈমানের এত বেশি অবিচলতা প্রদর্শন করেছিল, একে একে তো সবাইকে ফেরা হচ্ছে, চোখের সামনে নিজের ভাইকে জ্বলে পুড়ে কাবাব হতে দেখছে, তারপর আল্লাহর একটা বান্দাও সেদিন কালেমা ছাড়েনি। সহিহ মুসলিমের হাদিস, সর্বশেষ এক নারীর সিরিয়াল আসলো, সেই নারীর কোলে একটা বাচ্চা ছিল, যখন তাকে আগুনে ফেলা হবে, বেচারি নারী একবার তাকায় আগুনের দিকে, একবার তাকায় কোলের বাচ্চাটার দিকে, বেচারি ভেবেই পাচ্ছে না, আমি নয়তো নও মুসলিম হওয়ার কারণে আজকে আগুনে পূর্ব, কোলের এই বাচ্চাটা তো এখনো দুধ খায়, এখনো তো সে বাবাকে বাবা বলে ডাকতে শেখেনি, মাকে মা বলে একবার ডাকেনি, এই ছোট বাচ্চাটার কি অপরাধ, আজকে কোন অপরাধে তাকে আগুনে পুড়িয়ে মারা হবে? বেচারি যখন এই কথাগুলো ভেবে ভেবে একটু উদ্বিগ্ন হচ্ছিল, বিচলিত হচ্ছিল, পেরেশান হচ্ছিল, আমার আল্লাহর কুদরত জাহির হয়ে গেল। বাচ্চাটা চিৎকার করে বলল, ও মা, তুমি যেটাকে আগুন দেখছো, আসলে এটা কোন আগুনের টুকরা না, আর এটা তো জান্নাতের একটা বাগান, দেরি করছো কেন? জলদি তুমি জান্নাতে ঝাঁপিয়ে পড়ো।
তা যখন সেই বাচ্চা আল্লাহ তাআলার কুদরতে এই কথাটা বলল, মার এক মুহূর্ত বিলম্ব করলো না, সঙ্গে সঙ্গে সেখানে ঝাঁপিয়ে পড়লো। আমার আল্লাহ কোরআনের মধ্যে এই ঘটনা উল্লেখ করার পর বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই জালেমরা যেন অমুসলিমদের উপর নির্যাতন করলো, এদেরকে যে আগুনে পুড়িয়ে হত্যা করলো, এই মুসলমানদের একটাই অপরাধ ছিল, তারা রব্বুল আলামিন মহাপরাক্রমশালী চির প্রশংসিত আল্লাহর উপর ঈমান রাখে। একটাই অপরাধ, দ্বিতীয় কোনো অপরাধ নেই। কিন্তু ওদের চোখে একটা অপরাধী এমন, যেই অপরাধ করার পর কোনো মানুষ পৃথিবীতে বেঁচে থাকার অধিকারই রাখে না। মুসা আলাইহিস ওয়া আলাইহিস সালাম যখন জাদুঘররা তার মোকাবেলায় আসলো, একদিকে জাদুর সাপ, আরেকদিকে আল্লাহর নবী মুসা তার হাতের লাঠি ছেড়ে দিলেন, সেই লাঠিটাও বড় সাপে পরিণত হলো। মুজিজার সামনে জাদু কখনো টিকে থাকতে পারে না। পৃথিবীর জাদু যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলা যখন কোন নবীকে মুজিজা দান করেন, সেই মুজিজার মোকাবেলা করার মতো দ্বিতীয় কোন শক্তি এই পৃথিবীতে নেই। যার কারণে দাজ্জাল অনেক বড় শক্তিধর হবে, পৃথিবীর কেউ তার মোকাবেলা করতে পারবে না। এমনকি আল্লাহর খলিফা মাহদি, যিনি সারা পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম করবেন, সেই মাহদি পর্যন্ত এত এত মুশরিকদের বিরুদ্ধে জয়ী হওয়ার পরও দাজ্জালকে কোনো কিছু করতে সক্ষম হবেন না। কিন্তু আল্লাহর নবী ঈসা যখন আসমান থেকে আবারও আসবেন, এটা আমাদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা। যদিও যেই জাতি ঈসা আলাইহিস সালামকে নিজেদের নবী বলে পরিচয় দেয়, খ্রিস্টানরা, সেই খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম মৃত, ইহুদিরা তাকে শুলে চড়িয়ে মেরে ফেলেছে। অপরদিকে আমরা মুসলমান যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসরণ করে, আমরা বলি না, কথা মিথ্যা। ইহুদিরা চেষ্টা করেছিল, নবীর ঘরকে পর্যন্ত ঘেরাও করেছিল, কিন্তু তারা আল্লাহর নবীকে হত্যা করতে পারেনি। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ কোরআনে বলেছেন, এই ইহুদিরা ঈসা নবীকে হত্যাও করতে পারেনি, তাকে শুলেও চড়াতে পারেনি, বরং ওদেরকে বিভ্রমে ফেলা হয়েছে। একজন মানুষকে ঈসা ভেবে শুলে চড়িয়েছে, কিন্তু সেই ব্যক্তিটা ঈসা ছিলেন না। বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছে। তা আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুই ফেরেশতার কাঁধে ভর করে আবারও পৃথিবীতে আসবেন। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অংশ, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি এটাকে অস্বীকার করে, সে কাফেরই হয়ে যাবে। দাজ্জাল এত বিশাল শক্তি নিয়ে আসবে, যার শক্তির সামনে পরাজিত হয়ে পৃথিবীর অধিকাংশ মানুষ পর্যন্ত তাকে রব হিসেবে মেনে নেবে। কেউ মানবে রুটির লোভে, কেউ মানবে প্রাণ বাঁচানোর তাগিদে, কেউ তাকে মানবে ধোকার মধ্যে পড়ে গিয়ে। দুই কাঁধে দুই ফেরেশতা থাকবে, এদের মধ্যে কথোপকথন হবে। একজন একটা মানুষ শুনবে আর একজন একটা শুনবে না। একজন একটা শুনে মানুষ ভুল মেসেজ পাবে। লম্বা আলোচনার বিষয়, দাজ্জাল সংক্রান্ত হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তো মানুষ ভাববে যে ফেরেশতা পর্যন্ত সাক্ষ্য দিচ্ছে, এই দাজ্জালই মনে হয় রব। তখন কিছু কিছু মানুষ এই ধোকায় পড়ে পর্যন্ত দাজ্জালকে রব হিসাবে মেনে নিবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল মোম যেভাবে গলে যায় সেভাবে গলতে শুরু করবে। নবীর মুজিজা সত্য, এটা তো আমাদের আকীদা। পৃথিবীর কোন তাগুত যত বড় পরাশক্তি হোক না কেন, নবীগণের মোকাবেলা করার ক্ষমতা কেউ রাখে? এটা শুধু আমরা বিশ্বাস করি না, কাফেররা পর্যন্ত বিশ্বাস রাখে। বলবেন হুজুর দলিল কি? খুলেন কোরআন। ফেরাউনের নাম তো সবাই শোনার কথা। যেই ফেরাউন ছোট্ট একটা মিশরের রাজা হয়ে, সারা দুনিয়ার রাজা না, ছোট্ট এক মিশরের রাজা হয়ে নিজের ব্যাপারে দাবি করে বসেছিল, আনা রব্বুকুমুল আলা। যেই কথা আমরা সিজদায় গিয়ে বলি, সুবহানা রাব্বিয়াল আলা, আমরা বলি আমাদের আল্লাহ হচ্ছেন রব্বে আলা। একই দাবি ফেরাউন করছে নিজের ব্যাপারে, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের সব চাইতে সমুন্নত। আমার আগেও তো বহু রব এসেছে, আমার এমন লিলিপুর সাইজের রব ভাবিস না, আমি যেন তোর রব না, আমি সব রবের বড় রব। ছোট্ট এক মিশরের রাজা হয়েই এই দাবি করে বসেছিল ফেরাউন। কিন্তু মজার বিষয়, যখন বেচারা স্বপ্ন দেখলো
জ্যোতিষী এসে তাকে ভবিষ্যৎবাণী করলো, শোনরে ফেরাউন, ফেরাউন তার নাম না, সেই যুগের বাদশা যারা হতো মিশরে তাদের উপাধি ছিল ফেরাউন, যে ফেরাউন শোনো, তোমার রাজ্যে এমন একটা শিশু সন্তান জন্মগ্রহণ করতে যাচ্ছে যে তোমার সব রাজত্বরে ধূলিসাৎ করে দিবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করবে। ফেরাউন এই কথা শুনে ভেতরের পানি শুকিয়ে গেল, আর এটাও কি সম্ভব? আমার রাজ্যে এমন কেউ জন্মগ্রহণ করবে যে রবের রবত্ব ছিনিয়ে নিবে, এটা কি সম্ভব? ফেরাউন নির্দেশ জারি করে দিল, তাহলে এক কাজ করো, আগামী বছর যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে ধরে জন্মের পরপরই জবাই করে দিলাম, জন্মাতে দেরি, কোপাতে যেন দেরি না হয়। এই ঘটনাটা নিয়ে যদি আপনি একটু ফিকির করেন, গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। সেটা হলো ফেরাউন একদিকে নিজেকে দাবি করছে আমি সব রবের চাইতে বড় রব, আরেকদিকে ছোট্ট একটা শিশু যে এখনো দুধ পান করা শুরু করেনি, যে এখনো কথা বলা শুরু করেনি, যে এখনো ঘোড়ায় চড়া শেখেনি, যে এখনো যুদ্ধের ট্রেনিং নেয়নি, যে এখনো ফেরাউনের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেয়নি, তার ভয়েই ফেরাউন অস্থির এবং এখনই ফরমান জারি করে দিচ্ছে যে তাকে জন্মের পরপরই ধরে হত্যা করে ফেলবা। অথচ আমার আল্লাহ তাআলার সুন্নাহ হলো, আল্লাহ তাআলা অপরাধীদেরকে মাঝে মধ্যে ছাড় দেন। আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কথাটা খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ কি দেন? আল্লাহ কি দেন? আর সবাই বলেন আল্লাহ কি দেন? ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ফেরাউনকেও ছাড়েননি, নমরুদকেও ছাড়েননি, আবু জাহালকেও ছাড়েননি, আবু লাহাবকেও ছাড়েননি, উতবা সাইবাকেও ছাড়েননি, উকবাকেও ছাড়েননি। আল্লাহ তাআলা সব জালিমদেরকে এক পর্যায়ে বড় শক্তভাবে পাকড়াও করেছেন। আমার আল্লাহর নিজাম, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমার আল্লাহ ফেরাউনকেও যেমনি ধ্বংস করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত ওদের যতগুলো প্রেতাত্মা আসবে সবগুলোকে আল্লাহ একদিন না একদিন অবশ্যই পাকড়াও করবে। তো বলছিলাম ফেরাউন বাচ্চা জন্মাতে দেরি, তার আগেই ওর ফরমান যায়, অথচ সে যদি রব হতো সুযোগ দিত, মুসা তুমি বড় হও, হওয়ার পর তুমি বীর হও, মুসলমানদেরকে নিয়ে বাহিনী গঠন করো, সবাই মিলে উপযুক্ত প্রশিক্ষণ নাও, তারপর ময়দানে আসো, খেলা হবে। যদি সাহসী হতো এই কথা বলতে, মুসা আগে বড় হওয়ার পর মাঠে আয়, খেলা হবে। কিন্তু ফেরাউন আগেই ভাবে না এত খেলাধুলার দরকার নেই, যা খেলার খালি মাঠেই খেলে নেই, কারণ সেও বুঝতে পারছে আল্লাহর নবী যে হয়, যার সঙ্গে আল্লাহর গায়বী নুসরত থাকে, যে আল্লাহর মদদ নিয়ে ময়দানে নামে, পৃথিবীর কোন তাগুতি শক্তি তার বিজয়কে থামাতে পারে না। অন্যথায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে নেমেছিলেন, বাহ্যিকভাবে তো কিছুই ছিল না, 70টা উট, 8টা ঘোড়া আর মাত্র দুইটা তরবারি, মানুষ ছিলেন 313, 8 জনকে পাঠানো হলো বিভিন্ন কাজে, ময়দানে উপস্থিত আছেন 305। অপরদিকে যে কাফের বাহিনী সামনে এসেছে প্রত্যেকের সাথে পর্যাপ্ত তীর আছে, তরবারি আছে, ধনুক আছে, তুনির আছে, বর্ষা আছে, বল্লম আছে, লৌহ বর্ম আছে, ঘোড়া আছে, উট আছে, এমনকি বিনোদনের জন্য নারী আছে, মদ আছে, যা লাগে সবই আছে। আমার নবী পর্যন্ত সিজদায় গিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবা লাম তুবাদ ফিল আরদ, আয় আল্লাহ আজকে যদি এই ক্ষুদ্র বাহিনীকে আপনি ধ্বংস করে দেন, এই জমিনে আর কোনোদিনও আপনার ইবাদত হবে না। কে করবে ইবাদত? ইসলাম পরিপূর্ণ হয়নি, নবী এখানে উপস্থিত, শীর্ষস্থানীয় সাহাবীরা উপস্থিত, কে করবে ইবাদত? আয় আল্লাহ আজকে যদি বদরের ময়দানে মুসলমানরা সবাই শহীদ হয়ে যায়, এই জমিন থেকে ইসলামের নাম নিশানাও মিটে যায়। এরপরও নবী এক পা পেছনে আসছেন না। কোন সমশক্তির লড়াই না, এমন অসম লড়াই, যেই লড়াইটাকে অসম শব্দ বললেও অসম শব্দের মানহানি হয়, যেখানে এক মুহূর্ত বেঁচে থাকার কথা না। কিন্তু আল্লাহ তো তাকে আগে ওয়াদা দিয়েছিলেন, নবী তোমাকে 2 বাহিনীর 1 বাহিনী আমি দিব। এক হলো আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা, আর এক হলো আবু জাহালের সামরিক বাহিনী। আবু সুফিয়ানের কাফেলা তো আগেই হাতছাড়া, এখন বাহিনী সামনে আছে একটা। আল্লাহ তো বলেছিলেন, ওয়াদা দিয়েছিলেন, নবীর তো আল্লাহর ওয়াদার উপর শতভাগ বিশ্বাসী থাকে, আমার আপনার না থাকতে পারে। আল্লাহ তাআলা যেই ওয়াদা সাহাবীদেরকে দিয়েছিলেন একই ওয়াদা আমাদেরকেও দেননি।
আল্লাহ তাআলা তো আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন জমিনের মধ্যে নাকি আমরাই উঁচু থাকবো, আমাদের মাথায় সবার উপরে থাকবে, আমরা সব ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা পাবো, আমাদের ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার কারো থাকবে না, আমরা দুনিয়ার রাজা হব, মানুষকে পারলে ভিক্ষা দিব, আমাদের এই কপালটা একজনের সামনেই নত হবে, আর তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ, যার সামনে দাঁড়িয়ে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এই কপালটা যদি কারো সামনে নত হয়, তিনি তো একজনই, আর তিনি কে? আরে বলো না, তিনি কে? তো সেই ময়দানে আল্লাহ তাআলার নবী যখন আল্লাহর উপর ভরসা করে ময়দানে নেমে গেলেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যান, আর আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যান তার বিজয় কেউ থামাতে পারে? একদিকে 1000 কাফের, আল্লাহ পাঠিয়ে দিলেন 1000 ফেরেশতা। শুধু এখানেই শেষ না, আল্লাহ বললেন প্রয়োজনে আরো 4 পাঠাবো, 5000-এর সংখ্যা পূরণ করব, তোমরা লড়াই চালিয়ে যাও। ফেরেশতারা কিভাবে লড়াই করবে? তারা তো আর আর্মির সদস্য না যে দুনিয়াতে এসে যুদ্ধ লাগিয়ে দিবে, কিভাবে লড়াই করবে? আল্লাহ এটাও শিক্ষা দিচ্ছেন ফেরেশতাদেরকে, ওয়া ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব নিজে ফেরেশতাদের কাছে ওহী পাঠালেন, আন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ আপনি তো আছেন, সর্বদাই আছেন আমাদের সাথে, কমান্ড দিন, আমাদেরকে ট্রেনিং দিন, শিখিয়ে দিন। আল্লাহ বলেন ফাতাব্বিতুল্লাযীনা আমানু, তোমরা বদরের ময়দানে চলে যাও, 1 নম্বর কাজ হলো মুমিনদের পা গুলোকে অবিচল করো, কেউ যেন ভয় না পায়। কারণ আল্লাহর বান্দা একমাত্র কাকে ভয় করবে? আরে বলে না, কাকে? আতাখশাউনান নাস আল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহ কোরআনে বলেন আরে তোরা কি মানুষকে ডরাস? অথচ যদি ভয় পাওয়ার মতো কেউ থাকে, আর তিনি কে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন 1 নম্বর কাজ, মুমিনদের অন্তরে হিম্মত জাগাও, এদের পাগুলোকে জমাও, তারা যেন আমার ওয়াদার উপর ইয়াকিন রাখে, দুনিয়ার তাগুতকে দেখে, দুনিয়ার তাগুতের বাহ্যিক শক্তিকে দেখে তারা যেন ভীত না হয়ে যায়, কারণ তাগুত এত বেশি দুর্বল, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, ওদের চক্রান্ত এত বেশি দুর্বল, ওদের মোকাবেলা করার জন্য সাহাবী লাগে না, একটা ল্যাংড়া মশাই যথেষ্ট হয়ে যায়। নমরুদকে ধ্বংস করার জন্য আবু বকর, ওমর, ওসমানের বাহিনী লাগেনি, একটা ল্যাংড়া মশা, সাধারণ মশাও না, মানিজ্জত সব শেষ করে দিল। এক ল্যাংড়া মশা এসে নমরুদের কাজ খালাস করে দিল, যে নমরুদ কিনা আল্লাহরে মারতে চায়। নাউযুবিল্লাহ মিন যালিক। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর বাহিনী যে কয়টা এটা একমাত্র কে জানে? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সব বাহিনী তো আমার, তোদের কি আছে? আরে কখনো আমি পাঠাই করোনা, কখনো পাঠাই মশা, কখনো পাঠাই টিড্ডি, কখনো পাঠাই অন্য কোনো প্রাণী, কিন্তু আমার যে কোনো প্রাণীর মোকাবেলা করার মতো শক্তি বান্দা তোদের নাই। পৃথিবী পেরেছে করোনার মোকাবেলা করতে? ক্ষতি তো কম বেশি সবার হয়েছে, কিন্তু 90% আর আমেরিকা, যারা কিনা সারা দুনিয়ার বুকে ইসলামের পতাকাকে দূর করে ওদের পুঁজিবাদ আর গণতন্ত্রের পতাকাকে উন্নত করতে চেয়েছিল, পৃথিবী বলছে সবচাইতে বেশি ক্ষতিটা ওদেরই ভোগ করতে হয়েছে, চীনের চাইতেও বেশি ক্ষতি ওদের হয়েছে। তার মানে পৃথিবীর কোন সুপার পাওয়ারই না। যদি সুপার পাওয়ার হতো, ছোট্ট একটা শক্তিকেই তো দমন করতে পারতো। যারা ছোট্ট এক শক্তির মোকাবেলা করতে পারে না, তারা আল্লাহ, তার রাসূল এবং আল্লাহ এবং তার রাসূলের আনসারকে কিভাবে থামাবে? তো বদরের ময়দানে ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন 1 নম্বর কাজ, মুমিনদের অন্তরকে সুদৃঢ় করো। সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রুব, আমি আল্লাহ কাফেরদের অন্তরে ভয় জাগিয়ে দিব। কাফেররা আসলে খুবই ভীতু। কার কথা এটা? আল্লাহ তাআলা এদেরকে বানিয়েছেন এভাবে। আল্লাহ বলছেন আমি ওদের অন্তরে ভয় জাগিয়ে দিব। নবী নিজের ব্যাপারে বলছেন নুসিরতু বির রুব, আমাকে সাহায্য করা হয়েছে ভয়ের দ্বারা। আমার নাম শুনলেও কাফেররা ডরায়। একটা সময় তেমনই ছিল। আল্লাহর নবীর কাঁধের উপরে সে তরবারি ধারণ করলো এক মালাও মুশরিক, এসে বলে মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ আমার হাত থেকে তোরে বাঁচাবে কে রে? তো ভেবেছে রাসূলকে মনে হয় বাঁচায় সাহাবীরা, আশপাশে কোনো সাহাবী নাই, এখন বাঁচাবে কে? এখন ধরে রাসূলের ঘাড় মটকে দেবে অথবা রাসূলের কল্লা ফেলে দেবে। কিন্তু ওরা জানে না এই ঘাড়ের হেফাজত সাহাবীরা করে না, এই ঘাড়ের হেফাজত করেন কে?
তা নবী কোনো বাক্য বললেন না, জাস্ট একটা শব্দ উচ্চারণ করলেন। সে বলছে মাইয়াম নাউকা মিন্নি, রাসূল বললেন আল্লাহ। শুধু এক শব্দ উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে মালাউনের হাত কাঁপা শুরু হয়ে গেল। হাতের মধ্যে তরবারি ধরে রাখতে পারলো না, তরবারি মাটিতে পড়ে গেল। ওর চোখের সামনে দিয়ে নবী এবার তরবারি উঠাচ্ছেন, সে যে একটু কুস্তি করবে, নবীকে বাধা দিবে, হাত থেকে তরবারি ছিনিয়ে নিবে, এই শক্তিও হচ্ছে না, ভয়ে কাঁপছে। শুধু একটা শব্দ শুনে, শব্দটা কি? আরে শব্দটা কি? মহব্বতের সাথে উচ্চারণ করা দরকার, শব্দটা কি? এরপর নবী তরবারি উঠিয়ে তার চোখের সামনে দিয়ে তার গলার উপর ধরে বললেন, এই মাইয়াম নাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোরে কে বাঁচাবে? সব বিপদ থেকে বাঁচান কে? আরে বলে না, বাঁচায় কে? আল্লাহ যদি কাউকে বাঁচায় তার ঘাড় কেউ মটকে দিতে পারে? আল্লাহ যদি কাউকে বাঁচায় তার কল্লা কেউ ফেলে দিতে পারে? তো বলছিলাম সেই বদরের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, আমি কাফেরদের অন্তরে ভয় জাগিয়ে দিব, কিন্তু তোমাদের কাজ হলো দুটো। তোমরা ফেরেশতা বদরের ময়দানে যাচ্ছ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের অধীনতা মেনে তোমরা সেখানে লড়াই করবে। তোমাদের লড়াইয়ের পদ্ধতি হবে দুটো। এক নম্বর হলো ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আর ফেরেশতারা বদরের ময়দানে গিয়ে এই আবু জাহলের বাহিনীর ঘাড়ের উপর কোপাবি আর প্রত্যেক জোড়ায় জোড়ায় পিটাবি। এই কমান্ড দিচ্ছেন কে? আরে বলো না, কমান্ড দিচ্ছেন কে? এবং পরবর্তীতে সেই বদরের ময়দানে শরীক কাফেরদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছিল, এরা নিজেরা সাক্ষ্য দিয়েছিল, বাস্তবে হয়েছেও এমন। আসমান থেকে ঘোড়া নিয়ে বিশাল দেহি দেহি অদৃশ্য অমানব, যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয় না, আসছিল। আর কিছু বুঝে ওঠার আগেই ঘাড়ের উপর কোপ আর প্রত্যেক জোড়ায় জোড়ায় পিটুনি। ফেরেশতা 1000, মানুষ 1000, কোনদিন মোকাবেলা করতে সক্ষম এরা? যেখানে এক ফেরেশতার ডানার 600 ডানার এক ডানার এক কোণার আঘাতে এক জনপদ শেষ হয়ে যায়, সেখানে যদি 1000 ফেরেশতা নামে ডাইরেক্ট ময়দানে লড়াই করতে, এদের মোকাবেলা করতে পৃথিবীর কেউ সক্ষম? তো বলছিলাম আমার আল্লাহ তাআলাই তো সর্বশক্তির মালিক, সর্বময় ক্ষমতা তো একমাত্র তারই অধীনে। সুতরাং বান্দা যদি কাউকে ভয় করে এবং কাউকে ভয় করার উপযুক্ত মনে করে, তিনি একমাত্র কে হওয়া উচিত? আমরা যে শিরিকের কথা বলি, ভাই শিরিক শুধু নামাজের মধ্যে হয় না, শিরিক শুধু রোজার মধ্যে হয় না, ভালোবাসা, সম্মান, ভয় এগুলোর মধ্যেও শিরিক হয়। যেই সম্মান আল্লাহর প্রাপ্য সেটা যদি কেউ নবীকে দেয়, এটা ঈমান হবে না শিরিক হবে? আমরা আল্লাহকে সম্মান করে তার জন্য সালাত আদায় করি, তার জন্য সিজদা করি। এখন কেউ যদি নবীর উদ্দেশ্যে এই কাজগুলো করে, এটা ঈমান হবে না শিরিক হবে? যেই সম্মান নবীর প্রাপ্য সেটা যদি অন্য কাউকে দেয়, অন্য কাউকে নবীর সমান বানিয়ে ফেলে, এটা ঈমান হবে না শিরিক হবে? সবকিছুর মধ্যে ব্যালেন্স থাকতে হয়। ভালোবাসা, স্ত্রীর জন্য ভালোবাসা আছে, মায়ের জন্য ভালোবাসা আছে, বোনের জন্য ভালোবাসা আছে। শব্দ তো একই, ভালোবাসা, কিন্তু সব ভালোবাসা এক? যে ভালোবাসা মায়ের প্রাপ্য সেটা স্ত্রীকে দিলে স্ত্রী খুশি থাকবে, যে ভালোবাসা স্ত্রীর প্রাপ্য সেটা বোনকে দিলে সমাজ আমাকে ভালো বলবে। তো সবগুলোই ভালোবাসা, লেকিন সব ভালোবাসা এক না। তো ভয় এরও বিভিন্ন স্তর, সম্মান এরও বিভিন্ন স্তর, আশা এগুলোরও বিভিন্ন স্তর। সর্বোচ্চটা একমাত্র আল্লাহর জন্যই বরাদ্দ রাখতে হয়। কেউ যদি আল্লাহর সমানও অন্য কাউকে শক্তিমান মনে করে, আমি হক কথা বললে অমুক আমারে মেরে ফেলবে, আমি যদি হক কথা বলি বিপদে পড়ে যাব, আমি যদি হক কথা বলি আমার ক্ষতি হয়ে যাবে, আমার জীবনের মালিক আমেরিকা, আমার ক্ষতির মালিক ইসরায়েল, আমার ক্ষতি করতে পারে চীন, এই আকীদা যদি কেউ রাখে, আল্লাহর বাইরে গিয়ে অথবা আল্লাহর সমান তাদেরকে শক্তিধর মনে করে, সে মুসলমান থাকবে না মুশরিক হয়ে যাবে? যদি ভয় করার মতো এরকম শক্তি এদের থাকতো, আমার নবী এদেরকে সবচাইতে বেশি ভয় করা দরকার ছিল। এই যুগে মুসলমানের সংখ্যা 150 থেকে 200 কোটি। রাসূলের যুগে মুসলমান ছিল কয়টা? মক্কার যুগে 1000ও পূরণ হয়নি, 70 কোঠায়। তার প্রথম দিকে কয়জন? 3 বছর দিলেন গোপনে দাওয়াত, 10 বছর দিলেন প্রকাশ্যে, এর মধ্যে 10-এর মধ্যে 3 আবার খেটেছেন জেল, সমাজ থেকে আলাদা। এমনকি খাবার পর্যন্ত দেওয়া হচ্ছিল না, খাবার কেনার সুযোগ পর্যন্ত ছিল না। সাহাবীরা গাছের পাতা খেতে খেতে নিজেদের মলগুলো
ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। এত করুণ এক জীবন যাপন করেছেন। সেই মক্কার মধ্যে আমার রাসূলের উপর কত ধরনের নির্যাতন করা হলো, ভাবলেও নিজেকে স্থির রাখা দায় হয়ে যায়। আমার চেহারা নবীর চেহারার চাইতে দামি না। নবীর চেহারায় থুথু মারা হয়েছে, নবীর চেহারায় চর দেওয়া হয়েছে, নবীর গালে চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, নবীর গায়ে পাথর মারতে মারতে রক্ত ঝরাতে ঝরাতে পায়ের জুতা মোবারক পায়ের পর্যন্ত লেগে গিয়েছে, নবীর আপন চাচার বুক চিরে কলিজা চিবিয়ে খেয়েছে, নবীর দাঁত শহীদ করেছে, নবীর আঙ্গুল কেটেছে, নবীর অসংখ্য সাহাবীকে শহীদ করেছে। এমনকি ইসলামের মধ্যে প্রথম শহীদ যিনি হয়েছেন তিনি ছিলেন একজন নারী, তার যুবতী নারী না, বয়স্কা নারী, যার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীকে কাবার মধ্যে স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে দেওয়া হয়নি। এক পর্যায়ে নবীকে মক্কায় পর্যন্ত থাকতে দেওয়া হয়নি, মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছে। এত কিছুর পর আল্লাহর কথা তো ছাড়েন। মক্কায় যে এত মায়ের খেলেন, মক্কায় কি জিহাদের বিধান ছিল? আরে বলেন, জিহাদের বিধান ছিল? এই যুগের যে সকল মুসলমানরা মনে করে কোরআনে জিহাদের কথা আছে তাই আমরা মাইর খাই, হুজুররা বয়ানের মধ্যে জিহাদ শব্দ উচ্চারণ করে তাই আমাদের এত বিপদ। একবার নিজের বিবেককে জিজ্ঞেস করুন, মক্কার মধ্যে তো খেলাফতও ছিল না, মক্কার মধ্যে তো জিহাদও ছিল না, মক্কার মধ্যে তো এগুলো রিলেটেড অন্যান্য বিষয় ছিল না। মক্কার মধ্যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, আল্লাহর পর যার দাম সবার চাইতে বেশি, তাকে কেন একদিনের জন্য সুখে থাকতে দেওয়া হলো না? কি অপরাধ ছিল তার? চুরি করেছিলেন? কারণ সম্পদ ছিনতাই করেছিলেন? আরে এমনকি তাকে তো মানুষ এত বেশি আস্থাভাজন মনে করত, কাফেররা পর্যন্ত নিজেদের আমানত তার কাছেই রাখত। রাসূল যখন হিজরত করে চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে গেলেন কেন? যে হ্যাঁ আলী, অনেকের আমানত রয়ে গিয়েছে আমার কাছে, হ্যাঁ আলী তোমার দায়িত্ব হলো আমানতগুলো আগে যথাযথভাবে পৌঁছে দিবা, তারপর আমার সঙ্গে মদিনায় এসে মিলিত হবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এটা বড় ঝুঁকির বিষয় ছিল। চারিদিকে মুশরিকরা ঘর ঘেরাও করে রেখেছে, ওরা শুধু ভোর হওয়ার অপেক্ষায়। সেই যুগে মুশরিকদের মানবিকতা ছিল, রাতে ঘরে ঢুকেনি, রাতে ঘরে ঢুকে কিন্তু রাসূলকে জবাই করতে পারত। করে না এই যুগে? আরে করে কিনা? ওরা রাতে বাইরে পাহারা দিচ্ছে, অপেক্ষায় কখন ভোর হবে, মুহাম্মদ ঘর থেকে বের হবে, তাকে ধরে জবাই করবে। একটা বার কিন্তু ঘর ভেঙে দরজা ভেঙে ভিতরে ঢুকছে না, কারণ ওরা জানে ভিতরে নারী থাকতে পারে, ভিতরের পরিবেশটা আলাদা, মানুষের ব্যক্তিগত বিষয়, অভ্যন্তরীণ বিষয়ে এখানে এসে কোনো ধরনের অমানবিক আচরণ প্রদর্শন করা এটা কখনোই যুক্তির দাবি হতে পারে না। বাইরে পাহারা দিচ্ছে, তার মানে সেই যুগে কাফেরদেরও যে মানবিকতা ছিল, এই যুগে অনেক মুসলমানেরও সেই মানবিকতা নেই। নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান, নাম লাগায় মুসলমান, কাজ করে কাফেরদের চাইতেও জন্য। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল যখন রেখে গেলেন, বাহ্যিকভাবে তার মনে করা দরকার ছিল আজকে আমার রেহাই নেই, কারণ রাসূলকে জবাই করার জন্য এসেছে। সকালে যখন দেখবে রাসূল নাই আর রাসূলের বিছানায় সে ছোঁয়া, তারেকে ছাড়ার কথা? বাহ্যিকভাবে ছাড়ার কথা? রাগে ক্ষোভে তারে তো টুকরা টুকরা করার কথা। এক অপরাধীকে খুঁজতে যায়, অপরাধীকে না পেয়ে তার ভাইকে ধরে এনে নির্যাতন করে না? আরে মুসলমানরা করে কিনা? কাফেরের কথা বাদ, সমাজে ব্যাপক। তারও কিন্তু এই কথা ভাবা দরকার, আমি তো এখান থেকে বেঁচে যেতে পারবো না, আর প্রাণ রক্ষা করার জন্য তো মিথ্যাও বলা যায়, প্রাণ রক্ষা করার জন্য তো কিছু গুনাহে লিপ্ত হয়ে যায়, যেগুলোর সুযোগ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তাহলে নবী রেখে গিয়েছেন, কি হয়েছে আমি পালিয়ে যাই? না, নবী যেহেতু বলেছেন তুমি আমার সঙ্গে মদিনায় মিলিত হবা, এই একটা বাক্যই তার অন্তরকে প্রশান্ত করে দিয়েছে। আমাদেরকে তো কোরআনের এত শত শত আয়াত, হাজার হাজার আয়াত অন্তরকে প্রশান্ত করতে পারে না। আল্লাহ কি আসলেই পারেন? আল্লাহ কি আসলেই দিবেন? অন্তরের মধ্যে কনফিউশন থাকে, নিজেরাই কনফিউজড আমরা, কাফেরের কথা বাদ। কিন্তু রাসূল যে তাকে একটা বাক্য বললেন, হে আলী তুমি আমানত দেওয়ার পর মদিনা আমার সঙ্গে মিলিত হবা, এই এক বাক্যর দ্বারাই তার ইয়াকিন হয়ে গেছে। নবী যেহেতু বলেছেন তার সঙ্গে মদিনায় মিলিত হব, সুতরাং পৃথিবীর এমন কোন শক্তি নাই যেই শক্তি আমাকে মদিনায় যাওয়ার আগে হত্যা করতে পারে। আল্লাহ রাসূলের প্রতি তাদের এত অগাধ ভক্তি, ভালোবাসা, আস্থা এবং নির্ভরতা ছিল। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম আন-নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি
যখন তার বিরুদ্ধে ইংরেজরা ফাঁসির পরোয়ানা জারি করে, তাকে গ্রেফতার করে ফাঁসির কাষ্ঠে চড়ানো হবে, কারণ তিনি ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের নেতৃত্ব দিচ্ছেন। শুধু ক্লাসই করাতেন না, দর্শে দিতেন না, বরং ময়দানের আমিরুল মুজাহিদিন ছিলেন। তার বিরুদ্ধে আদেশ জারি করলো, কাসেম নানুতবিকে যেখানে পাবা সেখান থেকে ধরে নিয়ে আসবা, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি ঝাড়ু দিচ্ছিল। আমরা মাদ্রাসার জেনারেল কমিটির সহসভাপতি সাহেব জনাব বদরুল আলম চৌধুরী সাহেবের ফ্যামিলির পক্ষ দেয় ৩,০০০ টাকা মাদ্রাসায়। মাদ্রাসা সম্মানিত কমিটির সদস্য বদরুল আলম সাহেব তার ফ্যামিলির পক্ষ থেকে মাদ্রাসার জন্য ৩,০০০ টাকা অনুদান দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করেন। আমরা মাদ্রাসার উত্তরবাড়ি কারি মৌলভী সুমন মৌলভী কারি লুৎফুর রহমান সুমন সাহেবের পক্ষ দেয় ১,০০০ রান নানানির মাগফিরাতের লাগে। মৌলভী কারি লুৎফুর রহমান সাহেবের পক্ষ থেকে তার নানা নানির মাগফিরাতের জন্য ১,০০০ টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার নানা নানিকে মাফ করে দিন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মাদ্রাসার যত প্রয়োজন আছে সব গায়বী খাজানা থেকে পূরণ করে দিন। তো বলছিলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতবি মেহমান হল বসা 11:30 পর্যন্ত। কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যখন ফাঁসির পরোয়ানা জারি করা হলো, তো পুলিশ আসলো তার খোঁজে। তিনি দারুল উলুম দেওবন্দের মসজিদের সামনে ঝাড়ু দিচ্ছিলেন। ময়দানের বীর, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা এত বড় একজন আকাবির ঝাড়ু দিচ্ছিলেন। পুলিশ এসে তাকে জিজ্ঞাসা করলো, এই বেটা খাদেম। কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি তার নাম ধরে যে কাসেম নানুতবি কোথায়। তারা ভাবছে যে কাসেম নানুতবি তিনি তো বিশাল দেহের অধিকারী হবেন, বড় কাপড় চোপড় থাকবে, আলাদা শান থাকবে, তার বহর থাকবে, দেখেই তো চেনা যাবে। এই খাদেমি যে কাসেম নানুতবি হতে পারে চিন্তায় আসে। জিজ্ঞেস করছে কাসেম নানুতবি কোথায়। তিনি এখন ভাবছেন যদি বলি আমি কাসেম নানুতবি ধরে নিয়ে যাবে, আল্লাহ তাআলা আদেশ তো হলো খুযু হিদরাকুম, সতর্কতা গ্রহণ করা, আত্মরক্ষার উপায় অবলম্বন করা, গায়ে পরে ধরা দেওয়ার তো অর্থ হয় না। আর যদি বলি আমি কাসেম নানুতবি না, তাকে আমি চিনি না, মিথ্যা হয়ে যাবে। এখন কি করা যায়? যেই কাজ করলে কথাও মিথ্যা হবে না, আবার ওরাও ধরবে না, ওরা ওদের কাজে চলে যাবে। তিনি কৌশল অবলম্বন করে 2 পা যেখানে ছিলেন সেখান থেকে 2 পা সরে গেলেন। সরার পর এখন বললেন, এই তো একটু আগে এখানেই ছিল। ওরা ভাবছে যে একটু আগে এখানে ছিল, এখন মনে হয় ভেতরে কোথাও গিয়েছে বা দূরে কোথাও গিয়েছে। বেচারা ঝাড়ুদার মানুষ, এত কিছু জানবে কোথা থেকে। কিন্তু তার উদ্দেশ্য হলো একটু আগে 2 পা এখানে ছিল, এখন তোর সামনে দাঁড়িয়ে আছে, এটাই। তো তারা বুঝতে পারল না, চলে গেল ভিতরে। এই সুযোগে তিনি সেখান থেকে গা ঢাকা দিলেন, সেখান থেকে তিনি আত্মগোপন করলেন। সবাই তার জন্য দোয়া করছে কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহিকে যেন আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আবৃত করে নেন, তাকে যেন কোনোভাবে ব্রিটিশরা গ্রেফতার করতে না পারে। 3 দিন পর হঠাৎ করে মসজিদের মধ্যে দেখা যাচ্ছে কাসেম নানুতবি বসা। সবাই তো পেরেশান। এক শাগরেদ এসে বলল, হযরত আপনার বিরুদ্ধে ফাঁসির পরোয়ানা জারি হয়েছে, এখনো পর্যন্ত সেই পরোয়ানা তো এই ব্রিটিশ বাহিনী, এই ক্রুসেডার বাহিনী উঠিয়ে নেয়নি। আপনি 3 দিন হলো মাত্র, এর মধ্যে আবার এখানে এসে হাজির হলেন কেন? কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি ঈমান দীপ্ত জবাব তাকে দিলেন, দেখো বাচ্চা, আমি এজন্য আত্মগোপন করাইনি যে আমি তাগুতকে ভয় করি। আমি তো এজন্য আত্মগোপন করেছি, আমি নবীর গোটা সিরাত নিয়ে ভাবলাম, দেখলাম নবীর অনেক সুন্নতের উপরে আমি আমল করতে পেরেছি। কিন্তু নবীর একটা সুন্নত হলো মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় 3টা দিন তিনি গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন। আমি চিন্তা করলাম আমার জন্য নবীর এই সুন্নতের উপর আমল করার একটা সুযোগ এসেছে,
তা আল্লাহ তাআলা যেহেতু সুযোগ করে দিয়েছেন, আমি দুর্বল কাসেম নানুতবি এই সুন্নতটাও জিন্দা করে নেই। কিন্তু নবীর গোটা জীবনী নিয়ে চিন্তা করে দেখলাম 3 দিনের পরিবর্তে 4 দিন আত্মগোপন করেছেন, এমন একটা ঘটনাও আমার মনের মধ্যে আসলো না, যার কারণে 3 দিন চলে গেল। আমিও নবীর সুন্নতের উপর যখন আমল হয়ে গেল, এখানে এসে উপস্থিত হলাম। আরে আমি তো মুসলমান, মুসলমান তো মৃত্যুকে ভয় করে না, মুসলমান তো একমাত্র আল্লাহকেই ভয় করে। সাহাবীদের কিছু বাণী আছে যেগুলো স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো। এর মধ্যে একটা বাণী সাহাবী বলছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। কারণ ইসলাম আসার আগে জাহেলি যুগের মানুষদের কি অবস্থা ছিল এটা পৃথিবীর সবাই জানে। তো তিনি বলছেন, আমরা হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। ফাইদা তাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ, যখন এই ইসলামকে ছেড়ে ভিন্ন কোনো উপায়ে আমরা সম্মান পেতে চাইব, যেই আল্লাহ সম্মান দিয়েছিলেন সেই আল্লাহ আবার লাঞ্ছিত করব। আমাদের সম্মানও যার হাতে, লাঞ্ছনাও তার হাতে। আল্লাহর কসম, আমাদের লাঞ্ছনার ফয়সালা কাফেরদের টেবিলে হয় না, আমাদের লাঞ্ছনার ফয়সালা রবের আরশের উপরে হয়। যিনি সম্মান দেন তিনিই লাঞ্ছিত করেন। যখন সম্মান গ্রহণের উপযুক্ত থাকে আল্লাহ দিতে কার্পণ্য করেন না, পুরোটাই দিয়ে দেন। আর যখন বান্দা উপযুক্ততা হারিয়ে ফেলে, অপাত্রের মধ্যে আল্লাহ কোনো কিছু দান করেন না। আরে গ্লাসের মধ্যে যদি পেশাব থাকে, আপনি এখানে কোনোদিনও দুধ ঢালবেন না। আমার আল্লাহর গায়রাতের দাবি, তিনি অপাত্রের মধ্যে পবিত্র বস্তু দান করেন। এ কারণে বিভিন্ন হাদিসের মধ্যেও এই বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। পৃথিবীর মুসলমানরা না জানলেও পৃথিবীর কাফেররা এই বাস্তবতাটা খুব ভালো করেই জানে। খুতবার মধ্যে আমি একটা আয়াত এবং একটা হাদিস পাঠ করেছিলাম। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, পৃথিবীর কাফেররা বলা বলি করে, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফি, তোমরা নিজেরা এই কোরআন শুনবা না। ওয়ালগাউ ফি, কোরআনের মজলিসে হট্টগোল করবা, মানে মানুষের শুনতেও দিবা না। দুই কাজ, এখনো নিজেরা কোরআন শুনবা না, কোরআনের তাফসীর শুনবা না। দ্বিতীয় কাজ, মানুষকে শুনতেও দিবা না। 144 জারি করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা জয়ী হতে পারবা। ওরা ভেবেছে কোরআনের আওয়াজগুলো যদি থেমে যায়, ওরা ভেবেছে যদি কোরআনের জ্ঞান মানুষের মধ্যে না ছড়ায় তাহলে মনে হয় ওরা বিজয়ী হয়ে যাবে। কিন্তু ওরা জানে না, নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে যতই নিভাতে চাক না কেন, আল্লাহ তাআলা নিজেই তার নূরকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দুনিয়ার সকল কাফির এবং মুশরিক এটাকে অপছন্দ করে, কারণ তিনি নিজেই জানাচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। কারণ লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই রাসূল দুনিয়াতে এসে যেন ইসলামকে সকল দ্বীনের উপর বিজয় করেন। আপনার কি মনে হয় আল্লাহ সফল মিশন দিয়ে নবীকে পাঠাবেন না ব্যর্থ মিশন দিয়ে? সবাই বলেন, আমার ভাষা বুঝতে কষ্ট হয়। আল্লাহ তার রাসূলকে সফল মিশন দিয়ে পাঠাবেন না ব্যর্থ মিশন দিয়ে? আল্লাহ বলছেন নবীকে পাঠাচ্ছি ইসলামকে সবকিছুর উপর বিজয় করার জন্য। আপনার কি মনে হয় ইসলাম বিজয়ী হবে না? পৃথিবীর তাগুতি পরাশক্তি ইসলামের বিজয়কে থামাতে পারবে? এমনকি হাদিসে তো এটা আছে, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার, আমার আল্লাহ শহর বা গ্রামের এমন একটা ঘরও রাখবেন না ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই ঘরে আমার আল্লাহ ইসলামের কালেমা প্রবেশ করাবেন না। তার মানে পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে, শহরের ঘর হোক আর গ্রামের ঘর, ইসলাম প্রবেশ করবেই। পৃথিবীর কেউ এটাকে ঠেকাতে পারবে না। হোয়াইট হাউসের মধ্যে ইসলাম প্রবেশ করবে ইনশাআল্লাহ। ইসলাম শুধু কাবার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যদি থাকে হাদিসের কি ব্যাখ্যা করবেন আপনি? তার মানে কিয়ামতের আগে একদিকে যদিও মুসলমানের উপর অনেক নির্যাতন আসবে,
শুরুর হাদিস যদি বলে থাকে, যেখানে বলা হয়েছে ইদা ক্বালা রাজুলু আল্লাহ কুতিলা, মানুষ আল্লাহ বললেও তাকে মেরে ফেলা হবে, কিন্তু আরেক দিকে আসার আলো আছে, গোটা পৃথিবীটা ইনশাআল্লাহ অখণ্ড হবে, এক হবে, যে পৃথিবীর মধ্যে দাজ্জালের রাজত্ব থাকবে না, বরং আল্লাহর জমিন এক আল্লাহর রাজত্বই থাকবে। যেদিন মুসলমান আল্লাহর কথা বলতেও ভয় পাবে না, যেদিন মুসলমান আল্লাহর দ্বীনের তাফসীরের মাহফিলের আয়োজন করতেও ভয় পাবে না, যেদিন মুসলমান আল্লাহর দ্বীনের সবগুলো কথা কখনো গোপন করার প্রয়োজন অনুভব করবে না, যেদিন মুসলমান কারো মুখে লাগাম টানার কোনো গুরুত্ব ধারণ করবে না, বরং যেদিন মুসলমান নিজেই স্বীকার করবে যেই আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, যেই আল্লাহ কোরআনের মধ্যে আমাদের সম্মান রেখেছেন, আমাদের ইজ্জত রেখেছেন, আমাদের গৌরব রেখেছেন, আমাদের নিরাপত্তা রেখেছেন, যতদিন পর্যন্ত এই কোরআনের প্রত্যেকটা বিধানকে নিজেদের বুকের রক্ত দিয়ে হলেও আগলে ধরে রাখবো, ততদিন এই পৃথিবীর মধ্যে আমাদের মাথা উঁচু থাকবে। আর যেদিন নিজেদের সুবিধার জন্য কোরআনকে ছেড়ে দিব, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন। সর্বশেষ কথা বলে যাই, আল্লাহকে রাজি করে কেউ কোনোদিন খারাপ থাকেনি, আল্লাহকে নারাজ করে কেউ কোনোদিন ভালো থাকেনি। সুতরাং আমাদের সবকিছুর মাপকাঠি হওয়া দরকার আল্লাহ তাআলার বাণী, এমন যাতে না হয় দুনিয়ার মানুষের কথার কারণে আল্লাহর কথাকে ছেড়ে দিলাম, বরং আল্লাহর কারণে দুনিয়ার সবাইকে প্রয়োজনে ছাড়তে পারি। এ কারণে আমার আল্লাহ কোরআনের মধ্যে তার প্রিয় বান্দাদের 6 গুণ উল্লেখ করেছেন, এর মধ্যে একটা গুণ উল্লেখ করেছেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দা, তারা কোনো কুৎসাকারীর কুৎসা, তারা কোনো খারাপ মন্তব্যকারীর খারাপ মন্তব্যকে ভয় করে না, দুনিয়ার কারো কথার ভয়ে আল্লাহর বিধানকে ছেড়ে দেয়। তো হযরত মুহতামিম সাহেব অনুরোধ করেছেন, মেহমানরা ভেতরে বসে আছেন, তো এই কারণে আমি মেজবান না মেহমান তাও জানি না, তো এই কারণে যেন 11:30টার মধ্যে কথা শেষ করে দেই। তো 11:30টা বেজেছে, আমি সাধারণত ওয়াদার খেলাফ করি না, আমার আলোচনার এখানে ইতি টানছি। আল্লাহ তাআলা যে কথাগুলো আলোচনা হলো এগুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জামিয়া আরবি ইসলামিয়া দারুল কোরআন দায়ামির মাদ্রাসাকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে হেদায়েতের মার্কাজ বানিয়ে দিন। এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্কিত আছে, যারা এর পেছনে অর্থ দিচ্ছে, শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আজকে যেখানে আমরা এভাবে একত্র হলাম, জান্নাতুল ফেরদাউসেও ঠিক এভাবে একত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।